মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে হচ্ছে আপনার 10:30টার দিকে ঘড়ি যাচ্ছে। আর আজকে বাবুকে স্কুলে নিয়ে যাব না, কেন বলুন তো, ছেলেটার না জ্বর এসেছে। আর জ্বর এসছে এই কারণেই এই যে শুয়ে রয়েছে। সকালবেলা উঠে দেখি কি গাটা বেশ গরম, তাই আমি ভাবলাম যে জ্বরই এসেছে। তা থার্মোমিটারটাও নেই, ভেঙে গেছে। তা হাত দিয়ে দেখি হ্যাঁ চোখ ছলছল করছে আর গায়ে জ্বর। তাই ওই আজকে স্কুলে নিয়ে যাব না, ও এখন ওষুধ খাইয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছি। সকালবেলা উঠেছি তাড়াতাড়ি করে ওকে স্কুলে নিয়ে যাব, কারণ যেহেতু মাম্পু কম্পিউটার ক্লাসে গেছে, ও তো নিয়ে যেতে পারবে না। তাই ভাবলাম যে আমি নিয়ে যাব, তা নিয়ে যাওয়া হলো না আজকে। এইখানে এই যে পটল ভাজা বসিয়েছি, সকালে রান্না শুরু করে দিয়েছি। এখানে পটলটাকে ভেজে নেবো, তারপর পটল আলু তরকারি করব। আর যা রোদ্দুর উঠেছে সে কি বলবো। আর রোদেতে তো বেরোনো একদমই যাচ্ছে না। মাম্পুর ক্লাস শুরু হয়ে গেছে কম্পিউটারের, সপ্তাহে 3 দিন। চলে আসার সময় 10:30 বাজবে মেয়েটার আস্তে আস্তে। বাবা দেখি গায়ে চোখটা ছলছল করছে ছেলেটার। যেসব বাচ্চা কাচ্চা চঞ্চল, তারপর যদি শুয়ে পড়ে দেখবেন মায়েদের মন একদম ভালো লাগে না, তাই না? মনে হয় যেন ও দুষ্টুমি করছে, হুড়োহুড়ি করছে, পাড়াপাড়ি করছে, যা খুশি করুক, সুস্থ থাকলেই ভালো। এই যে এখন শুয়ে রয়েছে, আমার নিজেরই ভালো লাগছে না। যাই হোক, ভাত আমার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখানে পটল আলু তরকারি করবো, দেখি আর কি করি। শাকটা ভেবেছিলাম করবো, কিন্তু শাক দেখি পচে গেছে, শাকটা নষ্ট হয়ে গেছে। অনেক বাসন রয়েছে, এখানে বাসনও মাজতে হবে, বাসন মাজবো, বাসনগুলো মাজতে হবে। ওর বাবাকে পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়ে চলে গেছে। গরমকালে আসলে আমার একটু চিন্তা হয় না, কারণ ওর বাবা না ভাত থাকলেই ভাত খেয়ে চলে যায়, মানে পান্তা থাকলেই পান্তা দিয়ে যা খুশি, ডিমের অমলেট হোক, চানাচুর হোক, আলু ভাজা হোক, যা হোক দিয়ে দেবো, ভাতগুলোও খেয়ে চলে যায়। আমার পান্তা ভাত থাকলে চিন্তা হয় না। আমি খাই না, কারণ আমার পান্তা ভাত খেলে না আমার অসুবিধা হয়। এই জন্য একমাত্র পান্তা খায় ও আমার বর, আর হলো মানে আমার মেয়ে। যা গরম লাগছে না, এই তো এখন শুরু, আর খালি আমি বলবো উফ যা গরম লাগছে না, কি করবো আর। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, এখানে সব জামা কাপড়গুলো কালকে ধোয়া পাকলা কিছু অল্প কিছু করেছি, এই জামা কাপড়গুলো এখন ইয়ে করবো, গোছাবো, গুছিয়ে তারপর দেখি ওকে খাওয়াবো আর একবার। খালি বিস্কুট খেয়ে ওষুধটা খাইয়েছি। চলুন বন্ধুরা, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না। এই যে ওষুধ খাইয়ে দিয়েছি, ব্যাস যে ওষুধ খাইয়েছি অমনি এখন তিরিং তিরিং শুরু হয়ে গেছে, লাফালাফি। এই যে হয়ে গেছে পটল আলুর তরকারি, এই যে পটল আলুর তরকারিটা হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা শুকাক তারপর নামাবো। আর এইখানে আমার বাবু বললো ইয়ে খাবে, আপনার গোলা রুটি খাবে, তার জন্য এই যে আটাটা গুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনার ঢেকে রাখি। আর এখানে হচ্ছে আপনার এই যে ডাল সেদ্ধ বসাবো, তার জন্য কুকারে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, মটর ডাল। ওই জন্য আগে ওকে গোলা রুটি করে দিয়ে নিই। ও বললো মা আমাকে গোলা রুটি করে দাও, তাই ওকে এখন আমি গোলা রুটি করে দেবো। মাম্পুও খাবে গোলা রুটি আর বাবুও খাবে, তাই এখন গোলা রুটি করবো। গানটা কত জোরে দিয়ে দিয়েছে, গান শুনছে আর কাজ করছি। তো এখন এই নামিয়ে নিই তরকারিটা, আর উচ্ছে দিয়ে করব মুগ ডাল। এই দূর বাবা, গরমে উল্টোপাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। উচ্ছে দিয়ে করব হচ্ছে আপনার মটর ডাল আর পটল আলুর তরকারি, আর কিছু করব না। ভাবছিলাম যে সেদ্ধ দেব। ওই যে কিরে এতদিন তোর খবর কোথায়, কোথায় ছিলিস এতদিন? হ্যাঁ, মনে পড়লে চলে আসিস। জিভ দিয়ে দেখুন কীভাবে লালা পড়েই চলেছে। দাঁড়া বিস্কুট দেই। এইটার বদলে এখন আবার 2 দিন ধরে অন্য কুকুর আসছে, মানে অন্য গলু আসছে। বাবা এনে ধর, নেই নেই নে। বাবা এখানে লাল ফেলে কি করলো, লালা ফেলে।
ওকে করে দিয়ে নি টিফিনটা, রুটিটা আগে। এনে বাবা, কেন ডোরেমন দেখছো তুমি? নাও খেয়ে নাও, গরম গরম আছে কিন্তু একদম গরম, ঠিক আছে? আস্তে আস্তে খাও, খাও। কেমন লাগছে আমার ওষুধ খেয়ে? এদিকে তাকাও, কেমন লাগছে? হ্যাঁ খাও, তাড়াতাড়ি টপাটো করে খেয়ে নাও। দিদির জন্য বানিয়ে রাখি আমি এবার, চলুন বানিয়ে ফেলি ঝপাঝপ করে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা এখন একটু চা নিয়ে বসেছি। আর এই যে বাবু খেয়ে নিয়েছে দুধ আর হরলিক্স, বাবুর খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা জ্বরের ওষুধ খাই দিয়েছিলাম, গাটা একদম পুরো ঠান্ডা, এখন গায়ে জ্বর নেই। আবার রাতে খাবে ওষুধ, হ্যাঁ। আর এই যে মাম্পু আমাকে চা একটু বানিয়ে দিয়েছে, এখানে বসে চা খাচ্ছি। আর এই বারান্দার পাখার হাওয়াটা এত ভালো লাগে যে কী বলবো। এখানে যেই আসে না কেন এখান থেকে কেউ নড়তে চায় না, এত পাখার হাওয়াটা এত ভালো লাগে। এই জন্য এত জোরে শাঁসা আওয়াজ হচ্ছে, ভিডিওতে দেখবেন আওয়াজ পাবে। আর এই যে ইনি একজন আমার নাইটি করে বসে রয়েছে এই গরমের মধ্যে, আজকে ডলি সেজে বসে আছে। বাবু তুই যা খেয়ে নে, যা খেয়ে নে সন্ধ্যাবেলা। একটু কাজ করছিলাম, কি গরম, পাখা চালিয়ে কাজ করতে পারছি না, সত্য উড়ে উড়ে যাচ্ছে। খাও, তাই ভাবলাম একটু চাটা কমসে কম শান্তিতে বসে খাই। কি গরম যে লাগছে বন্ধু, কি বলবো আর। এবার খালি আপনারা শুনতে পাবেন কি গরম লাগছে, কি গরম লাগছে। কিন্তু কি করবো, এই গরমকালটা আমার একদম ভালো লাগে না। আমার শরৎকাল আর হচ্ছে আমার শীতকাল, এই দুটো আমার খুব প্রিয় কাল। আর বাদ বাকি একদম ভালো লাগে। আমার ভালো না না লাগাতে কি যায় আসে, আসবে তো সময়, তাই না? দে বিস্কুট দে। বিস্কুটটা খাই, তারপর দেখি একটু মুড়ি চাপাবো। আবার কোথায় উঠছি, এই যে শরীর ভালো থাকলেই যে লেজ কাটা হনুমান, শরীর ভালো থাকলে ব্যাস। আর তরকারি সব ফ্রিজে রয়েছে, খাওয়ার সময় খালি গরম করলেই হয়ে যাবে। দুটো ভাত করবো, দুটো খালি ভাত করলেই ব্যাস, রাতে কাজ শেষ। ঠিক এই সময়টা আমার খুব একটা কাজ থাকে না, কাজের চাপ থাকে সকালবেলা, এটা প্রত্যেকটা সংসারে, তাই না?